নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ইউআইআইসি এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 23শে জানুয়ারি 2024 এবং পরীক্ষার ডেটও কিন্তু ঘোষিত করা হয়েছে, যেটি ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের পরীক্ষাটি হয়ে যাবে। এখানে তোমাদের বেতন তোমরা পাবে 42,000 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ পার্মানেন্ট ও সরকারি চাকরিতে তোমাদের নিয়োগ হচ্ছে। রাজ্যেই কিন্তু তোমাদের এই জব পোস্টিং হয়ে যাবে। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে যে গুরুত্বপূর্ণ চাকরিটির ইনফরমেশন তোমাদের দেব, সেটি ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে। এটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই কিন্তু অধীনস্থ একটি সংস্থা, যেখানে কিন্তু তোমাদের স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। এখানে তোমাদের টোটাল 250টি মতো শূন্যপদ আছে এবং তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সি বিভিন্নভাবে কিন্তু ভাগ করা আছে, যেখানে তোমাদের এসসি ক্যাটাগরি থেকে তাদের কিন্তু 37টি মতো ভ্যাকেন্সি আছে, এসটি ক্যাটাগরি থেকে তাদের 20টি মতো ভ্যাকেন্সি, ওবিসির জন্য 67টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএসের জন্য 24টি ভ্যাকেন্সি এবং ইউআর ক্যান্ডিডেটদের 102টি মতো ভ্যাকেন্সি আছে। টোটাল 250টি মতো ভ্যাকেন্সি আছে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ভাই বোনেরা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু তোমাদের জব পোস্টিং তোমাদের জায়গায় কিন্তু হবে, অর্থাৎ যারা যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু জব পোস্টিং হবে। যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা কিন্তু আগরতলার বিভিন্ন জায়গায় কিন্তু জব পোস্টিং হবে এবং তোমাদের এক্সাম সেন্টারও কিন্তু তোমাদের লোকেশানেই কিন্তু এক্সাম সেন্টার হবে। এই নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, এবং সেটি আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ দেখো, আমি কমপ্লিট ইনফরমেশন দেবো, ওকে। তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটসটা একবার দেখে নাও। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজকে থেকেই, কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশনে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 23শে জানুয়ারি 2024। এখানে আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 23শে জানুয়ারি 2024ই থাকছে এবং তোমাদের অনলাইন যে টেস্টটি হবে, ঠিক আছে, এই অনলাইন টেস্টের জন্য কল লেটার, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তোমাদের 10 দিন আগে তোমাদের ডাউনলোড করতে হবে, যেদিন তোমার অনলাইন টেস্টটি হবে। অনলাইন টেস্টেরও কিন্তু ডেট ঘোষিত করা হয়েছে, যেটি ফেব্রুয়ারি 2024-এ কিন্তু হবে। আরেকটি তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু ব্যাংকেরই মতো প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ আশা করতে পারো যারা যারা 2024-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি থাকছে দেখো। অ্যাপ্লিকেশন প্রসিডিওরের ক্ষেত্রে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে, তারপরে তোমাদের স্ক্যানিং, আপলোডিং ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার করতে হবে। তো এগুলো তোমাদের কমপ্লিট করলে তাহলে কিন্তু তোমাদের আবেদনটা কমপ্লিট হবে। সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইন একটি এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। অনলাইন এক্সামিনেশনের ক্ষেত্রে বলি, তোমাদের যে সিলেবাসটি থাকছে, রিজনিং থাকছে 50 কোশ্চেন 50 মার্কসের, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর থাকছে 40 কোশ্চেন 40 মার্কসের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 50 কোশ্চেন 50 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস ফিনান্সিয়াল সেক্টরের ওপর থাকবে, সেখানে 40 কোশ্চেন 40 মার্কসের, এবং কম্পিউটার লিটারেসির ওপর থাকছে 20 কোশ্চেন 20 মার্কসের, অর্থাৎ 200 কোশ্চেন 200 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। 2 ঘন্টা কিন্তু সময় থাকবে। পরীক্ষার যে ল্যাঙ্গুয়েজ কিন্তু বাই ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকবে, যেখানে ইংলিশ এবং কিন্তু হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের পেপার থাকবে এবং 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। তো এখানে তোমাদের যে ইন্টারভিউ লোকেশন কিন্তু তোমাদের যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কলকাতায় পেয়ে যাবে এবং যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা কিন্তু আগরতলাতে এক্সাম যে ইন্টারভিউর যে লোকেশন সেটি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমাদের এক্সাম সেন্টার রিলেটেডও কিন্তু ইনফরমেশান দেওয়া হয়েছে, সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কিন্তু আসানসোলে পাবে, বর্ধমানে পাবে, বহরমপুরে পাবে, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, এই সব এতগুলো যে জায়গা আছে এই সব জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার কিন্তু পড়বে,
ঠিক আছে, এবং জব লোকেশনও কিন্তু এইসব জায়গায় কিন্তু হবে। তো এখানে যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রেও আমি বলে দিচ্ছি, ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তারা কিন্তু আগরতলাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। ঠিক আছে, তো আবেদন করার সময় কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো কথা কিন্তু তোমরা মাথায় রাখবে, সেটি হচ্ছে যে তোমাদের যে হ্যান্ড রিটেন যে ডিক্লারেশন আছে, এই হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কোথায় পাবে? হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কিন্তু এই ওপরের দিকেই কিন্তু একটি লেখা আছে, সেই লেখাটাকে তোমাদের কিন্তু সাদা কাগজের ওপর কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এখানে একটি জায়গায় হ্যান্ড রিটেন ডিক্লারেশন কিন্তু আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। আবেদন করার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি, এখানে কিন্তু যা ডকুমেন্টস তোমরা আপলোড করবে সেগুলো কিন্তু জেপিইজি ফরম্যাটেই কিন্তু আপলোড করতে হবে। যেমন হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এটিও কিন্তু 50 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু আপলোড নেবে। তারপরে তোমাদের কি আছে সেটি হচ্ছে লেফট থাম্ব ইমপ্রেশন, এটিও কিন্তু 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হলে তাহলেই কিন্তু আপলোড করতে হবে। এবং তারপরে তোমাদের সিগনেচারও কিন্তু তোমাদের 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে, এবং ব্ল্যাক ইঙ্ক পেনে কিন্তু তোমাদের সিগনেচারটা করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, যেটিকে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, সেটি 20 কেবি থেকে 50 কেবির মধ্যে। ঠিক আছে, এখানে তোমরা বেতন কত টাকা পাবে দেখো, বেতন হচ্ছে বেসিক পে স্কেল অফ 50,925 টাকা থেকে তোমাদের ইনক্রিমেন্ট হয়ে প্রায় 96,765 টাকার মধ্যেও তোমাদের বেতন থাকবে, এবং অন্যান্য যেসব অ্যালাউন্সগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে, যেমন গ্র্যাচুইটি, এলটিএস, মেডিকেল অ্যালাউন্স প্রতিটি কিন্তু তোমাদের থাকবে। এখানে তোমরা গ্রস পে 88,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা পেয়ে যাবে, যারা মেট্রোপলিটন যে এরিয়াতে যারা থাকে তাদের ক্ষেত্রে বলছি, এবং অন্যান্য যেসব যারা নন মেট্রোপলিটন এরিয়ায় যারা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ভালোই কিন্তু তারা বেতন পাবে। এখানে তোমাদের এজ লিমিট কত প্রয়োজন দেখো, এজ লিমিট হচ্ছে 21 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 31/12/2023 হিসাবে। যারা SC ST ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা 3 বছর কিন্তু বয়সের এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে সেটি একবার দেখে নাও। আবেদন মূল্য লাগছে যে অল অ্যাপ্লিকেন্টস আদার দ্যান SC ST PWBD এবং পার্মানেন্ট এমপ্লয়ি যারা আছে তাদের বাদ দিয়ে প্রত্যেককে কিন্তু 1000 টাকা আবেদন মূল্য দিতে হবে, প্লাস জিএসটি থাকছে। যারা SC ST এবং পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ PWBD ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা আবেদন মূল্য, সঙ্গে জিএসটি লাগছে। ঠিক আছে, আর আদার্স যেসব ক্যান্ডিডেট আছে যেমন UR আছে, EWS আছে, OBC আছে, ঠিক আছে, এই সব প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটকে কিন্তু 1000 টাকা আবেদন মূল্য দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন? এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে যেটি লাগবে সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, সঙ্গে যদি তোমাদের 60% মার্কস থাকে তাহলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। যারা SC ST ক্যাটাগরি আছো তারা কিন্তু 55% নম্বর হলেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো যারা যারা এখানে আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন কমপ্লিট করে দিও নির্দিষ্ট সময়ের মধ্যে। তো যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি সেই কমেন্টে কিন্তু যথাসময়ে তার উত্তর দেব। তো এর যে আবেদন করার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে। এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ বোঝানো আছে কিভাবে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। তো সম্পূর্ণ কিন্তু তোমাদের এই যে ক্লিক হেয়ার, প্রথমে তোমরা অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে মেন ওয়েবসাইটে গিয়ে, তারপরে তোমাদের ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে তারপরে তোমাদের কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু করতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে ফাইনাল সাবমিট করতে হবে। ঠিক আছে, তো এই সব কাজগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের আবেদনটা সম্পূর্ণ কিন্তু হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। তো আজকের মতো এটুকুই,